আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? বন্ধুরা, এই রকম খাস্তা মিষ্টি আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। এই রেসিপির জন্য আমি 1 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়ান দেওয়ার জন্য আমি এর মধ্যে তেল দিয়ে দেব। তারপর একটু লবণ আর একটু চিনি মিক্স করে আমি ভালোভাবে এটাকে ময়ান দিয়ে নেব। বন্ধুরা, ময়ানটা খুবই ভালোভাবে মিক্স করে দিতে হবে, না হলে খাস্তা খাস্তা আমার মিষ্টিটা তৈরি হবে না। তারপর আমি একটু একটু জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এইভাবে একটু একটু জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। একদম সফটও হবে না আর একদম হার্ড হবে না, নর্মালভাবে আমি এটাকে মেখে নিয়েছি। এবার আমি একটা কাপড়ের সাহায্যে আমি ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো বন্ধুরা, প্রায় 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে আমি ময়দাটাকে খুলে আবার ডোটাকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। তো বন্ধুরা দেখুন, এইভাবে আপনারা ছোট ছোট লেচি কেটে নেবেন। তারপর আমি যেমন রুটি বেলে সেইভাবে আমি বেলে নেব। গোল গোল আকারে আমি রুটি বেলে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এইভাবে বেলে নিয়েছি। এবার আমি পরপর 4টে রুটি এইভাবে বেলে পরপর আমি এর উপরে রেখে দেব। প্রথমে আমি একটা রুটি নেব, তারপর এর মধ্যে অয়েল দিয়ে দেব, রিফাইন অয়েল। তারপর আমি একটু ময়দা নিয়ে হাতে ছিটে দেব এর মধ্যে। তো এইভাবে আপনারা তেল লাগিয়ে নেবেন। তারপর একটু ময়দা দিয়ে আবার একটি রুটি এর মধ্যে চাপিয়ে দিতে হবে। এইভাবে পরপর আপনারা এইভাবে অয়েল দিয়ে ময়দা দিয়ে আবারও একটা করে রুটি এর মধ্যে চাপিয়ে দিতে হবে। তো পরপর আমি 4টে এর মধ্যে দিয়ে দেব। তো আমি এখানে ভালোভাবে তেল অ্যাড করে দিচ্ছি। তারপর আমি ময়দা দিয়ে আবারও একটা রুটি এর মধ্যে চাপিয়ে। তো বন্ধুরা, কোথাও একটু ছোট বড় থাকলে টেনে একটু ভালোভাবে একই মাপে করে নেবেন। দেখুন, এভাবে টেনে টেনে একই মাপে করে নেবেন। তো আমি পরপর 4টি রুটি দিয়ে দেব।
তো বন্ধুরা 4টে রুটি আমি পরপর এর মধ্যে দিয়ে সমানভাবে আমি করে নিয়েছি। এবার একটু ময়দা দিয়ে আমি বেলনা দিয়ে আমি বেলে নেব। হালকা একটু প্রেসার দিয়ে আমি বেলবো, বেশি প্রেসার দেব না। তারপর আমি ছুরির সাহায্যে 4 ভাগে কেটে নেব। দেখুন এইভাবে 4টি সমান ভাগে কেটে নেবেন। এইভাবে কেটে নিয়েছি। তারপর ছোট ছোট স্লাইস আমি কেটে নেব। তো বন্ধুরা এইভাবে ছোট ছোট স্লাইস আপনারা কেটে নেবেন। খুব সহজেই এটা হয়ে যায়। তো এইভাবে আপনারা ফোল্ড করে নেবেন। দেখুন এইভাবে উপর থেকে ফোল্ড করে এইভাবে আপনারা চেপে দেবেন। দেখুন কত সুন্দর লাগছে। তো প্রত্যেকটিকে আমি এইভাবে ফোল্ড করে নেব, এইভাবে চেপে প্রত্যেকটিকে আমি বানিয়ে নেব এইভাবে। তো বন্ধুরা আবারও আমি বেলনি দিয়ে হালকা প্রেসার দিয়ে আমি একটু একটু বেলে নেব। তো এইভাবে আমি প্রত্যেকটিকে একটি একটি করে হালকা প্রেসার দিয়ে আমি বেলে নেব। তারপর আমি চাশনির জন্য 1.5 কাপ মতো জল নিয়ে নেব। তারপর আমি 1 কাপ চিনি এর মধ্যে অ্যাড করে দেব। তো বন্ধুরা চাশনিটিকে আমি বেশিক্ষণ ফোটাবো না, কারণ চাশনি বেশি গাঢ় করব না। তো বন্ধুরা একটু চটচটে ভাব হলেই আমি নামিয়ে নেব। তারপর আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তো একটি একটি করে আমি এর মধ্যে দিয়ে আমি ফ্রাই করে নেব। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটি কম থাকবে। তো বন্ধুরা মিডিয়াম ফ্লেমে আমরা ফ্রাই করে নেব। তবে এইটা ভালোভাবে একটু খাস্তা খাস্তা হবে। তো বন্ধুরা আপনারা চাইলে বেলনি দিয়ে না বেলে এইভাবে আপনারা হাতের সাহায্যে একটু চওড়া করে নিতে পারেন। তো এইভাবে প্রেসার দিয়ে আপনারা করে নিতে পারেন, এইভাবেও খুব সুন্দর হবে। তো বন্ধুরা চাশনি আমার রেডি হয়ে গেছে। তারপর আমার চাশনির মধ্যে খাস্তা খাজাগুলোকে আমি একটু একটি করে সব ছেড়ে দেব। 10 মিনিটের জন্য আবারও এটাকে আমি রেখে দেব। দেখুন বন্ধুরা
খুবই ভালো লাগবে। আপনারা যদি বাড়িতে ট্রাই করেন খুবই ভালো লাগবে। বাচ্চাদের তো খুবই মন পছন্দের জিনিস এগুলো। বাড়িতে কেউ গেস্ট এসে পড়লেও এইভাবে আপনারা বানিয়ে দিতে পারেন। কোথাও গেলে আপনারা গেস্টের জন্য নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এর মধ্যে একটু একটু দেখুন আমি চাশনি আবারও দিয়ে দিচ্ছি। কিছু আমি ড্রাই ফ্রুট আমি কেটে রেখেছিলাম, এর মধ্যে গার্নিশ করে দিচ্ছি। খুবই সহজে আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলবেন এটা। খেতেও খুবই ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, আরও মজাদার এরকম রেসিপি জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম মজাদার মজাদার রেসিপি আপনারা আপনাদের নোটিফিকেশানে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।